মাহিরে বানাইছে মা, মাই কিন্তু সাকিব খানের সাথে ছবি করছে, তার মা বানানো ঠিক হইছে? তো মার অভিনয় না দিয়ে নায়িকার অভিনয় দিলে কি হয়? কারণ ওর সাথে তো মার অভিনয়টা তো অবশ্যই মানাইবো না। নায়িকা হিসেবে মানাইতো, কিন্তু মা হিসেবে আমার মনে হয় না মানাবে। সাকিবের মা দেওয়ার পরে ওকে পরে চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, এটা তো আর হয় না। যখন সাকিব খান বড় হয়ে গিয়েছে, যেমন হেলাল খান এখন আছে, আরশ খান আগে ছিল, তাই না? তো সেটাই মাহি আগে ছিল, এখন চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। সাকিবের মা তো ওকে আর মানায় না। তো আমরা দেখছি কোনো পোস্টারের ভিতরে মাহির কোনো ছবি নাই। এটা তারা গোপন রাখছে, মানে এটা তো সারপ্রাইজ, এটাই সারপ্রাইজ। হ্যাঁ, এটাই আকর্ষণ, ছবির আকর্ষণ, এটাই আকর্ষণ। হ্যাঁ, তো এরপরে কি ছবি দেখবেন? এরপরে দেখা যাক, ইচ্ছা আছে জিন 2টা দেখার। জিন্টু দেখার জন্য? হ্যাঁ। ওটা ট্রেইলার দেখছেন? হ্যাঁ, ট্রেলারটা দেখা মানে হয়েছে। এটা আকর্ষণ লাগছে। হ্যাঁ, এটাই। নায়িকা কিভাবে মারতে হবে এই বিষয়টা কি মানে আপনার কাছে মানে ইন্টারেক্ট বিষয়, এর জন্য আমরা দেখতে আসছি কিভাবে নায়িকা মার পাটে চরিত্র ছবি করে, কিভাবে দেখা যায় বা কিভাবে মানায় তাদেরকে, তার জন্য। আপনি সাকিব খানের প্রিয়তম সিনেমা দেখছেন? হ্যাঁ, প্রিয়তমা ছবি দেখছি, অনেক ভালো লাগছে। আপনি কি মনে হয় যে প্রিয়তমা কি এই রাজকুমার কি প্রিয়তমা কি ছাড়িয়ে যাবে? হ্যাঁ, এটা তো অবশ্যই জানা যাইতেছে, যেহেতু মানুষ বলতেছে অবশ্যই ছাড়াই যাবে। মানে সবাই দেখতেছে। হ্যাঁ, সবাই দেখতেছে, আমরা যদি বিজ্ঞাপন দেখে আসছি, এর জন্য আমরা আগ্রহ করে আসছি দেখার জন্য, হয়তো এটা প্রিয়তমা থেকে ছাড়াই যেতে পারে। প্রতি বছর কি ছবি দেখা হয়? হ্যাঁ, প্রতি বছরে আপনার একটা হলেও ছবি দেখা যায়, সাকিব খানের ছবি, অন্তত সাকিব খানের ছবি দেখা হয়। অন্যান্য ছবি তারও বের হয়েছে, সেগুলো কেন দেখা হয় না? সেগুলো দেখা যায় না, যেরকম প্রিয়তমা দেখছি আমরা, এর জন্য রাজকুমার যেহেতু নাম করা হয়েছে, তার জন্য রাজকুমার দেখতে আসছি। সবাই আসবেন, আপনারা সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে সবাই আসবেন, খুব রোমান্টিক একটা ছবি। দেখার মতো। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখার মতো। আসবেন, সবাই আসবেন। তার অভিনয় সবচেয়ে ভালো লাগছে। সবার অভিনয় ভালো লাগছে। ভালো হয়েছে। মাইয়া কোন ক্যারেক্টার করছে? মায়ের সিন করছে। মায়ের সিন। হ্যাঁ, ভালো লাগছে। জি। আর এই যে নায়িকার অভিনয় কেমন লাগছে? নায়িকা তো অনেক সুন্দর, গানগুলো কেমন হয়েছে? গানগুলো সবগুলো অনেক সুন্দর। একটা গানের এক লাইন বলেন। বলেন। না, আমি গান গাইতে পারি না। এক লাইন বলেন। এটা তো বিদেশি নায়িকা না, ওনাকে তো আমি কখনো কোনো ছবি করতেও দেখি নাই, কোনো সিরিয়ালও দেখি না। উনি একদমই নতুন। এই হিসেবে আমাদের বাংলাদেশের নায়িকা অভিনয়টা ভালো লাগে নাই আপনার? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু বাংলাদেশের নায়িকারা বেশি সুন্দর। দেখছেন আপু? হ্যাঁ, আর ছবি কেমন লাগছে? ভালো। মাহিকে কেমন লাগছে? ভালো। কোন জিনিসটা খারাপ লাগছে? লাস্টে দিয়ে রাজকুমার মারা গেছে, এটাই খারাপ লাগছে। রাজকুমার মারা গেছে? গেছে। নায়িকার কি হয়েছে? নায়িকার কি হয়েছে? নায়িকাটা তো আর দেখায় নাই লাস্টের সিন। মিল দেখালে না? এখন যদি নায়ক বাচ্চা থাকতো, নায়িকা মারা যেত, তাহলে খুশি হইতেন? না, দুজন বাইতে থাকতো তাহলে আরো সুন্দর হইতো। কারণ নায়ক মারা গেছে, স্যাড। এই কষ্ট নিয়ে বের হইছে। আপনি যখন ছবি দেখতে ঢুকছেন, তখন তো আমার কাছে ভিডিও আছে, হাসি খুশি ভাবে ঢুকছেন। এখন তো মন খারাপ। না, মন খারাপ না, এমনি স্যাড মুড ছিল সবারই। আপনার কত টাকা দিয়ে টিকিট কাটছেন? আমরা 150 টাকা কি উচিত হয়েছে? মোটামুটি হয়েছে, ভালো।